কুলপি মালাই, হ্যাঁ এই মটকা কুলপিটা আজকে বানিয়েই ফেললাম। তো চলো কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। একদমই কম ঝামেলায় এই মটকা কুলপিটা তোমরাও খেতে ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবে। এরকম একটা আমুল গোল্ড দুধ নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির একটা দুধ নিতেই পারো। এবার দুধটাকে ছেঁকে দুধটাকে জাল করতে বসিয়ে দেব। তো চলো গ্যাসটা অন করে নিয়ে দুধটাকে বেশ ভালো করে জাল করে নিই। যে সামান্য কটা উপকরণ এখানে লাগছে সেগুলো চলো আগে তোমাদেরকে বলে দিই। লাগছে এরকম লিকুইড দুধ আর 1 কাপ গুঁড়ো দুধ, এলাচের গুঁড়ো, আর একটা জিনিস লাগছে, চলো ভিডিওটা দেখতে থাকো। এই কুলপিতে আমি ওই জিনিসটা ইউজ করেছি সেটা তোমাদেরকে বলে দেবো। ব্যাস দুধটা অমনি জাল হয়ে গেছে আর ঠান্ডা অবস্থাতেই কিন্তু এই গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিলাম। মানে একদম দুধটা যখন আর কি কুসুম কুসুম গরম হতে শুরু করবে তখনই কিন্তু আমি গুঁড়ো দুধটা দিয়েছি এলাচ গুঁড়ো। এটা তোমরা স্বাদ মতো দেবে, যে যেরকম খেতে চাও। মিষ্টির জন্য তো চিনিটা দিতেই হবে। দেখো চিনির পরিমাণটা আমরা যটা কাপ আইসক্রিম বসাবো বা যটা গ্লাস বা যে কোনো পাত্রতে, সেটা আমরা চামচটা 1 চামচ করে ধরেছি। এখানে মোটামুটি আমরা 5-6 চামচ মতো চিনি দিয়েছি, এর বেশি কিন্তু দিইনি। তো চলো এবার চিনিটাকে অ্যাড করে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াতে থাকতে হবে যাতে লাম্প না হয়ে যায়। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখো দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এবার আমরা দিয়ে দেব বিস্কিট, মেরি বিস্কিট। যে মেরি বিস্কিট আমরা চায়ের সাথে খাই সেই বিস্কিট কিন্তু আমরা এই দুধের মধ্যে হাতে করে ভেঙে দিয়ে দেব, যাতে কুলপির স্বাদটা একটু অন্যরকম হয়। কুলপি মালায় যেমন হালকা হালকা ভিতরে একটুখানি ক্রাঞ্চ মতো থাকে, ক্রাঞ্চ ঠিক বলবো না, একটু সরের মতন থাকে, সেই জিনিসটা কিন্তু মুখে পড়বে। তোমরা কিন্তু এইটা দিয়ে দেখতে পারো যে স্বাদটা ঠিক কেমন হয়। দুধ ফুটে ঘন হয়ে এলে এবারে ঠান্ডা করে এরকমই একটা পাত্রে আমরা ভালো করে এই কুলপির যে দুধটা আমরা রেডি করেছি সেটা দিয়ে দেব। এবার ফ্রিজে দেব। ঠান্ডা হয়ে গেলে এরকম একটা, দেখো আমি মাটির পাত্র নিয়েছি এবং এর উপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এটাকে আটকে দিয়েছি। দড়ি টড়ি আর কিছু বাঁধিনি, গার্ডার ছিল, তো সেই গার্ডারটা দিয়ে এটাকে বন্ধ করে মুখটা ফ্রিজে দিয়ে দেবো। তোমরা এটা না থাকলে তোমরা যে কোনো টিফিন বক্স বা অন্য কোনো কৌটোতেও বসাতে পারো। এবার ফ্রিজে এটা 12 ঘন্টার জন্য রেখে দেবে। চলো এবার ফ্রিজ খুলি এবং এর ভেতরে রেখে দিই। অন্য কোনো আইসক্রিমের থেকে এই আইসক্রিমটা সম্পূর্ণ আলাদা হবে, আর গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে সবারই মন চায়। বেশি কিছু উপকরণ লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারো এরকম একটা মোটকা কুলপি। চলো এবার দেখি কুলপিটা কীরকমভাবে জমলো এবং বসলো এবং খেতে কেমন হলো। খেয়ে দিয়ে তোমাদের জানাচ্ছি যে কুলপিটা খেতে কেমন হয়েছে। তো চলো এবার এই ঢাকনাটা খোলা যাক। দেখো এইটা একটুখানি বরফটা গায়ে জল জল মতো লেগে আছে, কিন্তু জমেছে কিন্তু খুব ভালো। দেখো দেখেই বুঝতে পারছো তো, খুব সুন্দর জমেছে, খুব সুন্দর বসে গেছে, উল্টালেও কিন্তু জলটা পড়ছে না। এবার এটাকেই একটুখানি লেয়ারে আনার জন্য আমরা এই পাত্রটাকে একটু জলের মধ্যে বসিয়ে দেবো, খাওয়ার উপযোগী হয়ে যাবে। চটপট তোমরাও বানিয়ে দেখো কুলপি মালাইটা আর বলো খেতে কেমন হয়েছে।